প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে চলমান পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে বিজিবি। ৮ দফা দাবিতে ৩ পার্বত্য জেলায় চলা অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। নিরাপত্তার কারণে ২ দিন ধরে চলা থমথমে অবস্থাও অনেকটা স্বাভাবিক হয়েছে। খাগড়াছড়ির প্রতিনিধি হলা প্রসাই মারমার রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। প্রতিবেশী দেশ ও ফেসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর রমনায় ডিএমপির ৫টি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এদিকে খাগড়াছড়ির চলমান পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি ৩২ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মুত্তাকিম। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আমাদের রয়েছে, বা তার পাশাপাশি আমরা দিনে এবং রাতে খাগড়াছড়ি এলাকায় আমরা বিজিবির বিভিন্ন এলাকায় চেকপোস্ট তৈরি করেছি, যেখানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সকলে সম্মিলিতভাবে আমরা দায়িত্ব পালন করব এবং খাগড়াছড়ি এলাকায় শান্তি পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত এবং ১৪৪ ধারা না ওঠা পর্যন্ত আমাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে। মঙ্গলবার অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করে জম্মু ছাত্র জনতা। দুপুর থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা রুটে শুরু হয় যান চলাচল, ফলে জনজীবনে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। ২৩ সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণ ঘিরে সহিংসতার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি জনপদ। এসব ঘটনায় প্রথমে খাগড়াছড়িতে অবরোধের পাশাপাশি বিক্ষোভ করেন জম্মু ছাত্র জনতা। পরে ৮ দফা দাবিতে ৩ পার্বত্য জেলায় অবরোধের ডাক দেয় সংগঠনটি। রোববার ১৪৪ ধারা ভেঙে গুইমারায় সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালায় গ্রামবাসী। আত্মরক্ষায় হামলা প্রতিহত করে সেনাবাহিনী। সোহেল আহমদ, জিটিভি নিউজ।